রাশির জাতক জাতিকারা 2024 সালে জুলাই মাসটা কেমন কাটবে সেটা আলোচনা হবে এই ভিডিওর মধ্যে। তাই সঙ্গে থাকুন। কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনারা জীবনে অনেক কিছু তথ্য পাবেন। কর্কট রাশি জাতক কোন কোন বিষয়ে আপনার সচেতন হতে হবে আর কোন কোন বিষয়ে আপনার জীবনে শুভ এই মাসটা সেটা আলোচিত হতে চলেছে। এর আগে জানুন কর্কট রাশির জাতক জাতিকার সাপেক্ষে যারা এই রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে আমরা গ্রহরা কোথায় অবস্থান করছে। প্রথমত জানুন কর্কট রাশিতে বর্তমান বুধের অবস্থান আছে। কর্কট রাশিতে ঠিক আছে, এই বুধ কি হচ্ছে আপনার 20 জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে শনি কোথায় আছে? শনি আছে কুম্ভ রাশিতে। ঠিক আছে, কর্কট রাশি আমরা সপ্তম পতি, সে অষ্টমে অবস্থান করছে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে রেট্রোগেট হয়ে। আচ্ছা, কেতু কোথায় অবস্থান করছে? কেতু হচ্ছে আপনার রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। আচ্ছা, রাহু কোথায় অবস্থান করছে? রাহু হচ্ছে আপনার রাশির সাপেক্ষে 9th হাউসে অর্থাৎ কি আমরা মীন রাশিতে অবস্থান করছে। রাহু পুরো মাস জুড়ে রাহু কেতু শনি একই ঘরে অবস্থান করবে। আচ্ছা, শুক্র কোথায় অবস্থান করছে? শুক্র অবস্থান করছে আমরা রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ কোথায় সেটা সেটা হচ্ছে আপনার মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে অবস্থান করছে, কিন্তু এই শুক্র 7ই জুলাই আমরা মিথুন থেকে ত্যাগ করে আমরা আপনার রাশিতে আসবে। সেটা 7ই জুলাই অর্থাৎ মিথুন থেকে ত্যাগ করে আমরা কর্কট রাশিতে এন্ট্রান্স করবে। রবি কোথায় বসে আছে? রবি আমরা যে ধনপতি সে কোথায় বসে আছে? আপনার মিথুনে বসে আছে। সেই রবি কোথা থেকে? এই সে 15 জুলাই মিথুন থেকে ত্যাগ করে সে আপনার রাশিতে প্রবেশ করবে 15 জুলাই। আচ্ছা, এটা হচ্ছে কর্কট রাশি হিসেবে বলছি। আচ্ছা, মঙ্গল কোথায় আছে? মঙ্গল আছে মেষ রাশিতে। 12ই জুলাই মঙ্গল সে মেষ রাশি ত্যাগ করে আমরা বৃষ রাশিতে এন্ট্রান্স করবে মঙ্গল। আচ্ছা, বৃহস্পতি কোথায় অবস্থান করছে? বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি সারা মাস জুড়ে বৃষ রাশিতে অবস্থান করবে অর্থাৎ আমরা ভাগ্যপতি একাদশ অবস্থান করছে। বৃহস্পতি আমরা ভাগ্যপতি, সেই হিসাবে সে আমরা একাদশ অবস্থান করছে। তাই এই যে গ্রহদের সাপেক্ষে আপনাদের কেমন যাবে, শরীর স্বাস্থ্য বলো, মানসিকতা বলো বা কর্ম বলো বা আপনার কীরকম পেশার সঙ্গে যুক্ত হয় সেটাও মানে কেমন কেমন কাটবে এই মাসটা, তাই সেটা আলোচিত হতে চলেছে। তাই ভিডিওটাকে স্কিপ করো না। স্কিপ করলে আপনারা এই তথ্যগুলো মিস করতে পারেন। তাই ভিডিওর সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আর চ্যানেল যদি প্রথমে আসে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, এটা আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। কর্কট রাশির জাতক জাতিকারা প্রথম বলেছি এই মাসটা অনুকূল কিছু অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে। তবে এই মাসটা আমরা স্বাস্থ্য যারা হেলথের দিক থেকে বিশেষ করে মনোযোগ দিতে হবে। কারণ কি? প্রথম হচ্ছে দেখুন শনি। শনি হচ্ছে আমরা সপ্তমপতি অষ্টমপতি, সে গিয়ে বসছে কি আপনার অষ্টমে। পুরো এই যে শনি মহারাজ অষ্টমে আছে, এই অষ্টম মহারাজ বসে থাকার জন্য আপনার স্বাস্থ্যের দিক থেকে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে এই মাসটা। আবার সেই শনি কি হচ্ছে বক্রি হয়ে গেছে, রেট্রোগেট। শনি যখন রেট্রোগেট হচ্ছে প্লাস অষ্টমে বসছে, তাই মাসটা আপনার স্বাস্থ্যের দিক দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন বিশেষ করে আপনার কর্কট রাশি। আর একটা কি বলছি, এই কর্কট রাশি যারা জাতক জাতিকারা অবশ্যই খেয়াল করুন আপনার রাশির সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে যাই ধরুন, সে আপনার দ্বাদশে বসছে রবি আর শুক্র। শুক্র রবি যখন দ্বাদশে বসছে আর শনি যখন অষ্টমে বসছে, তাহলে কি হচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে খুব খুব স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। এই মাসটা স্বাস্থ্য নিয়ে আপনি খুব সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে আপনার বাকি যেটা ভালো, কি কি ভালো? কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে আপনার বেশ এই মাসটা আপনার জীবনে আধিপত্য বজায় থাকবে। কর্মজীবনে আপনার কাজ সেরা হবে, এই সময়টা কাজ সেরা হবে। ঠিক আছে, এবং আপনি পদোন্নতি পেতে পারেন। বিশেষ করে আপনার ভাগ্যপতি একাদশে অবস্থান করছে, যার জন্য আপনার পদোন্নতি একটা পদের উন্নতি ঘটতে পারে এই মাসটার ক্ষেত্রে। ঠিক আছে, সেখানে আপনার মঙ্গল যে রাজ্যকারী সেও আপনার বৃহস্পতির সঙ্গে কানেকশন তৈরি হচ্ছে এই 12 জুলাইয়ের পর থেকে। তাহলে আপনার একটা পদোন্নতির হওয়ার একটা প্রবল সম্ভাবনা হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত কর্কট রাশির জাতক বা জাতিকা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার একটা মানে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার একটা মনোনিবেশ করা উচিত। ধীরে ধীরে এগিয়ে যাওয়ার মনোনিবেশ করা উচিত। ঠিক আছে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কি হয় বলতো, আপনার সমস্যা বাড়তে পারে। বিশেষ করে এই মাসটা ধীরে ধীরে একটু ধীরে ধীরে এগিয়ে চলুন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। বিবাহিত যারা জীবনযাপন করছেন, ঠিক আছে, বিবাহিত জীবনযাপনকারীরা যে দেবগুরু বৃহস্পতির কৃপায়, বৃহস্পতি কৃপা যেহেতু একাদশে বৃহস্পতি, ঠিক আছে, একাদশে বৃহস্পতি থাকার জন্য ভালো জীবনযাপনের সুযোগ পাবেন। বিবাহিতরা ভালো জীবনযাপনের সুযোগ পাবেন। কিন্তু আপনারা যারা কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিছুটা থাকলে অনেকটা কমবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা কমবে, পুরোপুরি না, কিছুটা কমবে। যারা প্রেম সম্পর্কে যারা প্রেম করে, যারা প্রেমিক প্রেমিকা, যারা এই কর্কট রাশি যারা প্রেমিক প্রেমিকারা, ঠিক আছে, এই প্রেমিক প্রেমিকারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রেমিক প্রেমিকারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ আমরা সপ্তমপতি অষ্টমে, আচ্ছা আমরা পঞ্চমপতি সেদিকে আমরা বসছে
পঞ্চমপতি খারাপ অবস্থান বসছে, তাহলে হয়তো কি হয়তো এই মাসটা প্রেমিকাদের খুব সমস্যা হতে পারে। এবং তবে তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু একাদশ অবস্থান করছে, তো তার ফলে কি অনেকটা অনেকটা নেগেটিভটাকে আমরা পজিটিভে নিয়ে আসবে বৃহস্পতির জন্য, মেনলি বৃহস্পতি, কারণ আমরা ভাগ্যপতি, প্রথম বলি বৃহস্পতি আমরা ভাগ্যপতি, আর পঞ্চমপতি হচ্ছে আমার মঙ্গল থেকে আমরা আমরা একাদশে বসছে, মানে কোথাও আমরা শুভত্ব ফল পাবেন। বিশেষ করে প্রেমিক প্রেমিকারা একটু সমস্যা হলেও পুরোপুরি সমস্যা থেকে মুক্ত পাবেন, কারণ বৃহস্পতি কৃপায়। আপনি আপনার প্রেমিকা যারা যারা প্রেমিকাকে বিয়ের জন্য একটা প্রস্তাব দিতে পারেন। এই কর্কট রাশির জাতক জাতিকারা মানে প্রস্তাব দিতে পারেন এই মাসটার জন্য। এবং আপনার প্রেম বিয়ে হতেও পারে এই মাসটা, আপনার প্রেম বিয়ে হওয়ার খুব প্রবল সম্ভাবনা। এই মাসটি আপনি আপনার পছন্দের যে বিষয়গুলি অধ্যয়নের সুযোগ পাবেন, যে কোনো আপনার যে পছন্দের যে বিষয়গুলো আছে এটা অধ্যয়নের সুযোগ পাবেন। আর এই মাসটা আপনার কর্মক্ষমতা অনেকটা উন্নত হবে, অনেকটা হাই হবে। কর্মক্ষমতা যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত আছে অনেকটা হাই হবে, কারণ আমরা কর্মপতি খুব ভালো জায়গায় অবস্থান করছে কর্মভাবটা। আপনি যদি বিদেশে যেতে চান, যারা বিদেশে যেতে চান এই মাসটা, ঠিক আছে, এই মাসটা প্রথমার্ধে আপনার ইচ্ছে পূরণ হবে বিদেশে গেলে, কারণ প্রথম হচ্ছে দ্বাদশ রাশি সাপেক্ষে সব দ্বাদশ আমরা রবি শুক্র একই অবস্থান করে, তাই মানে মাসের প্রথমের দিকে আপনি এই ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন। আর আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো একটু সচেতন হওয়া উচিত প্রথম বলি, কারণ আমরা যেহেতু আমরা রাশি সাপেক্ষে রবি শুক্র দ্বাদশে আর শনি আমরা অষ্টমে, তাই স্বাস্থ্যের দিক দিয়ে একটু সচেতন হওয়া উচিত। কিছু হলে সঙ্গে সঙ্গে আপনি ট্রিটমেন্ট করে নিলে আপনার ক্ষেত্রে শুভ হবে স্বাস্থ্যের দিক থেকে। আপনি আপনার খাবারের পুষ্টিকর খাদ্য একটু খাওয়ার চেষ্টা করুন, বিশেষ করে এই মাসটা পুষ্টিকর খাদ্য মনোনিবেশ করলে আপনার স্বাস্থ্য অনেকটা ভালো হবে। আর এই সময় আপনি যদি কোনো বজরংবলীর যে বা বজরঙ্গের যদি কোনো নিয়মিত কোনো তার পাঠ করেন, ঠিক আছে, বা হনুমান চল্লিশা যদি পাঠ করেন, ঠিক আছে, তাহলে আপনার ক্ষেত্রে সব দিক থেকে শুভ হবে। যাদের কর্কট রাশি জাতক জাতিকারা, অবশ্যই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আর নমস্কার।